ইউসুফ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। শাওন, আপনি জানেন যে প্রতিদিনের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আজকে প্রধানমন্ত্রীর অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। সকাল 10টা থেকে তার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সাক্ষাৎ করার কথা রয়েছে। এর মধ্যে সকাল 9:15টায় তিনি প্রবেশ করার পরে সকাল 10টায় তার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক, তিনি সাক্ষাৎ করার কথা ছিল 10টায় এবং এরপর সকাল 10:25 স্থপতি মাসুদ সাক্ষাৎ করার কথা। তারা দুজনেই ভেতরে কিন্তু প্রবেশ করেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর সকাল 10:40 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তার সাক্ষাৎ করার কথা রয়েছে এবং এরপর সকাল 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি সাক্ষাৎ করবেন। তারপর দুপুর 12টায় স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং শিক্ষামন্ত্রী মিলন তা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর দুপুর 2টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনি একটা বিষয় জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বেজে চলেছে এবং ইরানে যে হামলা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আরব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে কিন্তু অনেকেই উদ্বিগ্ন এবং এই পরিস্থিতিতে আসলে কি করা যায় এবং একটি দেশে যখন যুদ্ধের ভয়াবহতা শুরু হয় তখন কিন্তু এর প্রভাব গিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পড়ে এবং মোটামুটি বিশ্বের সবগুলো দেশে সেটা পড়ে। এই পরিস্থিতিতে আসলে কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে হয়তো বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করবেন, পরামর্শ করবেন এবং কোনো পরিস্থিতির যদি সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কী করণীয় সেই আগাম প্রস্তুতি রাখার জন্য কিন্তু তিনি হয়তো কথা বলতে পারেন। কারণ যুদ্ধ শুরু হলে কিন্তু বিভিন্ন সংকট দেখা দেয় এবং বিভিন্ন দ্রব্যের দাম বাড়তে থাকে। সে অবস্থায় বাংলাদেশের জনগণ যাতে স্বস্তিতে থাকতে পারে। আর সবচেয়ে বড় বিষয় যেটি, যে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে যেসব প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তারা কিন্তু সেখানে অসংখ্য প্রবাসী রয়েছে যাদের উপর নির্ভর করে তাদের সংসার। তারা সেখানে অবস্থান করার কারণে কিন্তু এই যে যুদ্ধের একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেজন্য কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছে স্বজনরা। এবং বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যে বিমান যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। সেই বন্ধ থাকার ফলে কিন্তু বিমানবন্দরে অনেকে সংকটে পড়েছে। এই যে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করার জন্য আগাম কী প্রস্তুতি নেওয়া যায় সে বিষয়ে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে পরামর্শ করবেন এবং নির্দেশনা দেবেন। শাওন, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে তথ্য। শাওন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।